আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের 28 নম্বর ক্লাস, যেই ক্লাসে আমরা শিখতে চলেছি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের এএফ অর্থাৎ অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন এই ফ্যাক্টোরিয়াল টার্মটা শুনলে আমাদের অনেক ভয় কাজ করে, কিন্তু ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে অনেক সহজ। ফ্যাক্টোরিয়ালটা আমরা মনে রাখবো, ফ্যাক্টোরিয়ালটা সিরিজের গুণের ম্যাথের মতো। কিসের মতো? সিরিজের গুণের ম্যাথের মতো। সিরিজের আমরা যে গুণের ম্যাথ করছি না, সেইটার মতো। এখন এই যে ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালের একটা সিম্বল আছে। ফ্যাক্টোরিয়ালের একটা কি আছে? সিম্বল আছে। ফ্যাক্টোরিয়াল সিম্বল হচ্ছে এই যে এটা, এক্সক্লেমেশন সাইন। আমরা এক্সক্লেমেশন সাইনকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলি। আমাদের যদি বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি জানেন? 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমাকে যদি বলা হয় 9 ফ্যাক্টোরিয়াল, এটার মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এক কথায় আমাকে যত ফ্যাক্টোরিয়াল বলবে সেটা শুরু থেকে একদম রিভার্সে 1 পর্যন্ত শেষ হবে। একদম শুরু, এই যে 5 থেকে শুরু, 1 এ যেয়ে শেষ। যত ফ্যাক্টোরিয়াল হোক সেটা 1 এ যেয়ে শেষ হবে। আমরা কি বুঝতে পারছি? আমি আশা রাখি বোঝাতে পারছি। এখন এইটাকে যদি আমরা উল্টো করে লিখে দিই, তাহলে গুণের সিরিজের ম্যাথটা দেখেন তো, খেয়াল করেন। একে যদি উল্টো করে লিখি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, আবার এটাকেও যদি লিখি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9। সো এটা যদি আমরা প্রথম থেকে এভাবে লিখি এবং আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পাবো শুরুর যে ভ্যালু সেটাকে আমরা আয়ের মান বলবো, আর শেষের যে ভ্যালু সেটাকে আমরা ইনপুট বলবো। তো এটা না খুব সুন্দর না? খুব সুন্দর জিনিস কিন্তু। তো এখন যদি আমাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল, যেহেতু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা n ধরে নিব, আর যেহেতু ফ্যাক্টোরিয়াল বলছে তাই আমরা এই চিহ্ন ব্যবহার করব। তো n ফ্যাক্টোরিয়াল মানে কি? আমরা জানি n থেকে শুরু হবে, এইভাবে পর্যায়ক্রমে করতে করতে একসময় 1 এ যেয়ে শেষ হবে। ঠিক একইভাবে যদি আমি এখানে চিন্তা করি, আমি যদি লাস্টে এদিকে লেখা শুরু করি 3 ইন্টু 2 ইন্টু 1, এটাও কোনো অসুবিধা নাই, ডট ডট দিয়ে আমরা শেষে এভাবে শেষ হবে, যে প্রত্যেকটাতে কমন দেখেন লাস্টে 3 ইন্টু 2 ইন্টু 1। সো এইভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। তাহলে এটাকে যদি আমি উল্টাই লিখি এখন, তাহলে কত হবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 লাস্টে ইন্টু n। দেখেন এইগুলোর সাথে মিল রেখে আমরা এটা লিখেছি। তো এটাই আসলে আমাদের ফ্যাক্টোরিয়ালের ম্যাথ। এখন এটাকে কিভাবে, এটার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করতে পারি সেটাই আমরা দেখার চেষ্টা করব। ধরে নিই একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে n। তাহলে এটার ফ্লোচার্ট কিভাবে হবে? আমরা এখানে ফ্লোচার্টটা লিখি। সো ফ্লোচার্টে আমরা জানি প্রথমে স্টার্ট, দেন কি হবে, দেন ইনপুটে কি হবে, আমরা এটা আগে একটু লিখে দিই। সেটি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা এইভাবে চিন্তা করব, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ইন্টু n। আমরা এটাকে সহজে এভাবে চিন্তা করব, এবং আমরা জানি শেষে যেটা থাকে সেটা ইনপুট হয়। তাহলে আমরা কি লিখব? ইনপুট n। এরপরে কি লিখতে হয়? এরপরে আমরা জানি এরকম একটা আয়ত বক্স নিয়ে প্রথমে আয়ের মান বলতে হয়। তাহলে আয়ের মান কত? আমরা জানি আয়ের মান শুরুতে যেটা থাকে সেটা আয়ের মান। তাহলে আয়ের মান হচ্ছে 1, দেন কমা ব্যবহার করব। এখানে এক্সট্রা একটা পরিবর্তন, সেটা হচ্ছে আমরা আগে সাম লিখতাম, সে জায়গায় এখন লিখব ফ্যাক্ট। ফ্যাক্ট ইকুয়াল টু আমরা লিখে দিব 1। সাম ইকুয়াল টু 1 লিখতাম গুণের ক্ষেত্রে, সেই সাম ইকুয়াল টু 1 না লিখে আমরা এখানে লিখব ফ্যাক্ট ইকুয়াল টু 1। এটাই হচ্ছে পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। এরপরে আমরা এই যে কন্ডিশন টাইপের চিত্র আঁকবো, এবং কন্ডিশন টাইপের চিত্রে একে আমরা কি লিখবো বলেন তো? আমরা লিখবো সেই i লেস দেন অর ইকুয়াল n, i লেস দেন অর ইকুয়াল n, এটা লিখবো। এবং এটা যদি নো হয় তখন কি লিখবো? আমরা লিখবো হচ্ছে প্রিন্ট ফ্যাক্ট। আমরা লিখবো প্রিন্ট ফ্যাক্ট। আগে লিখতাম সাম, এখন লিখতে হবে প্রিন্ট ফ্যাক্ট, যেহেতু ফ্যাক্টোরিয়াল। এরপরে কি করব? এরপরে লাস্টলি আমরা
এন্ড করে দিব। আর এটা যদি ইয়েস হয়, ইয়েস হলে কি করব, আমরা লিখব হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই, দেন আমরা কি লিখব, প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে, তাহলে কি লিখব, আই ইকুয়াল টু আই প্লাস 1 এটা লিখে দিব, দেন আমরা এটা উপরে শেষ করে দিব। সো এটি হচ্ছে পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ফ্লোচার্ট। এইভাবে যদি আমরা ফ্লোচার্টটি করতে পারি তাহলে আমরা খুব সহজেই যত মার্ক দেওয়া থাকবে সম্পূর্ণ মার্কটি পেতে পারি। এখন আসি এটার অ্যালগরিদমটা কিভাবে হবে। সো আমরা অ্যালগরিদম ইজিলি লিখতে পারি, আমি জানি আমরা অ্যালগরিদম পারি। সো অ্যালগরিদম লেখার ক্ষেত্রে আমরা প্রথমত এগুলোর নাম্বার দিয়ে দিব 1 2 3 4 5 6 7 এভাবে নাম্বার দিয়ে দিব। আর আমরা কি করব, আমরা চেষ্টা করব এই জিনিসটা যেন পেন্সিল দিয়ে করি, পরবর্তীতে মুছে দিব। সো আমরা লিখে ফেলি, স্টেপ 1 এ আমরা কি লিখব, স্টার্ট, দেন স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 হচ্ছে ইনপুট n, স্টেপ 3 কি হবে, স্টেপ 3 হচ্ছে i ইকুয়াল টু 1 ফ্যাক্ট ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা এরপর স্টেপ 4 এ কি হবে, স্টেপ 4 এ হচ্ছে ইজ i লেস দ্যান অর ইকুয়াল n, দেন হচ্ছে ইয়েস নো, এভাবে আমরা লিখে রেখে দিব। দেন আমরা আসবো স্টেপ 5, স্টেপ 5 এ আমরা কি লিখব, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই এবং i ইকুয়াল টু i প্লাস 1 এটা আমরা লিখে দিব। এবার স্টেপ 6 এ কি হবে, স্টেপ 6 হচ্ছে প্রিন্ট ফ্যাক্ট, এন্ড স্টেপ 7 এ কি হবে, স্টেপ 7 হচ্ছে এন্ড। ওকে, সো এটি হচ্ছে আমাদের নরমালি একটা অ্যালগরিদম। এখনো শেষ হয়নি, কি করতে হবে, এই যে 3 নম্বর স্টেপ পর্যন্ত নরমাল, 4 নম্বর স্টেপে এই যে আমরা যখন এই শর্তটা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে এটা ইউজ হলে 5 নম্বরে যাবে, নো হইলে 6 নম্বরে, সেটা আমাদের লিখে দিতে হবে। এভাবে আমরা লিখে দেব, ইয়েস হইলে দেন গো টু স্টেপ 5, দেন গো টু স্টেপ 5, নো হইলে দেন গো টু স্টেপ 6। এরপরে 7 এর আমরা যখন এই যে 5 এর পরে একটা জিনিস লিখতে হবে, 5 এর পরে যে আবার ব্যাক করে 4 এ যাচ্ছে, তাই 5 এর পরে আমরা এইভাবে লিখব, দেন ব্যাক টু স্টেপ 4। তো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখতে পারলাম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল কিভাবে নির্ণয় করতে হয়। যদি আপনাকে কখনো মান বলে দেয় যে 7 এর ফ্যাক্টরিয়াল নির্ণয় করো, তাহলে n এর জায়গায় 7 হবে এবং বাদবাকি এই জায়গাটাতেও 7 হবে, বাকি সব সেম, বাকি সব কিছু সেম, প্রতিবার 1 করেই বৃদ্ধি পাবে, এটাতে চেঞ্জ হবে না, এখানেও চেঞ্জ হবে না, যা কিছু আছে সবকিছু সেম থাকবে, শুধু n এর জায়গায় মান হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।